তামিমকে নিয়ে বিসিবির এক পরিচালকের মন্তব্যকে ঘিরে তোলপাড়। বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়া নিয়ে যখন বিসিবি, বিসিসিআই, আইসিসি ত্রিমুখী টানাপোড়েন চরমে, তখন দেশের ক্রিকেট অঙ্গনেও চলছে উত্তাপ। এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে পরীক্ষিত ভারতীয় দালাল আখ্যা দিয়েছেন বিসিবির পরিচালক এম নাজমুল আলম। এ নিয়ে ক্রিকেটারদের তোপের মুখে পড়েছেন এই পরিচালক। নিঃশর্ত ক্ষমা চেয়ে বিসিবিকে স্মারকলিপি দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াপ। নিরাপত্তার শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ। এই ব্যাপারে বিসিবি ও সরকারের অবস্থান একই। তবে ক্রিকেট সংশ্লিষ্ট একটি অংশ পরামর্শ ছিল, এই ব্যাপারে একটু ধীরে চলনীতি গ্রহণ করতে পারত বিসিবি। বৃহস্পতিবার এক টুর্নামেন্টের প্রেস ব্রিফিংয়ে এসে বিসিবির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে নিজের মতামত জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিকে ভবিষ্যৎ ভেবে কাজ করতে বলা সতর্কবার্তা ঠিক নিতে পারেননি বিসিবির পরিচালক এম নাজমুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে পরীক্ষিত দালাল আখ্যা দেন বিসিবির অর্থ কমিটির এই চেয়ারম্যান। যদিও পরে এই পোস্টটি মুছে দেন তিনি, তবে সেই পরিচালকের দালাল বলতে কি বুঝিয়েছেন তারই একটি অডিও ভাইরাল হয়। এখন শব্দটা যদি আমি ইংরেজিতে বলতাম মনে হয় এইভাবে হতো না, কারণ আমি নিজেও তো, এখন আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে, আমি বলবো আমি নিজেও তো একজন দালাল। এখন আমি বাংলাদেশের দালালি করতেছি, পার্থক্য হচ্ছে ওটা। আমি 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 নিজেকে একজন দালাল মনে করি। আমি যখন নিজেকে দালালের ইংরেজি শব্দ ব্যবহার যদি আপনি করেন, এজেন্ট বললে ওটা মনে অনেক সবার শোনা যায়, তাই না? বাংলা শব্দতে আমাদের শুনতে খারাপও লাগে, কষ্টও লাগে। কিন্তু আপনি যদি এটা বলেন আমি তো নিজেকেও একজন দালাল মনে করি, পার্থক্য হচ্ছে যে আমি কার দালালি করতেছি। আমি এখন বাংলাদেশের দালালি করতেছি। বিসিবি পরিচালকের এই মন্তব্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। তাইজুল তাসকিনরা বলেছেন, এই মন্তব্য ক্রিকেটারের জন্য মানহানিকর। তারা চাইছেন এই বিসিবি পরিচালকের নিঃশর্ত ক্ষমা। এই ইস্যুতে বিসিবিতে প্রতিবাদ লিপি পাঠিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াপ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে তর্ক বিতর্ক চলছে। ভক্তরা এই বিষয়ে দ্বিধা বিভক্ত। তবে একটা বিষয়ে ক্রিকেট সংশ্লিষ্টরা একমত, দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের বেফাঁস মন্তব্য কাম্য নয়।